কথায় আছে না, যার যেটা কপালে থাকবে সেটা সে দেখবে আর খাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেকটা ভালো আছি। অনেক দিন যাবত আলু খেতে ইচ্ছা করছিল, যেহেতু গ্রামে আসতে পারছিলাম না তাই কিন্তু আলু খাওয়ার ইচ্ছাটাও কাউকে বলতেছিলাম না। যেহেতু বাজার থেকে কিনে এনে খেতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিল এভাবে মাটি থেকে কুড়ে তারপর কিন্তু আমার আলু খাওয়ার একটা মজাই একটা অন্যরকম, আর সেটা কিন্তু অনেক বেশি স্বাদও থাকে, অল্প খেলেও কিন্তু অনেক বেশি আনন্দ থাকে সেই জিনিসটাই। তো প্রথমে কিন্তু আমি আলুটা দেখলাম, তারপর মাকে বললাম যে আলুটা খাবো বা উঠাবো। মা বললো যে আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখো যে কতটুকু হয়েছে, নাও হতে পারে। তো তারপর কিন্তু আমি বেশি আগ্রহ করে এটাকে উঠাতেছিলাম, আর খালামণিও বারবার বলতেছিল যে তুই খোঁজ দেখ যে হয়েছে কিনা, তাহলে কিন্তু আমরাও খেতে পারবো। তো তারপর কিন্তু খালামণি এসে আমার কাছ থেকে নিয়ে তারপর কিন্তু সেও অনেকটা খুঁতে দেখছিল। তো আমরা সবাই মিলেই কিন্তু এরকম গ্রামে গেলে সবাই অনেক মজা করি, অনেক ইয়ার্কি করি, ফাইজলামি করি। তো গ্রামে খালামণিদের সাথে ইয়ার্কি করবো না তো কাদের সাথে ইয়ার্কি করবো, কারণ ছোট থেকে বড় হয়েছে তাদের কাছে, আর এখন যদি তাদের দেখেই ইগনোর করি বা তাদের কাছে ভাব নিয়ে থাকি তাহলে তো হয় না। যার কারণে তাদের আমরা বোনের মতনই দেখি। তো খালামণিদের সাথে সব কিছু শেয়ার করি, ফ্রেন্ডের মতনই থাকে তারা। তো যাই হোক, এখানে কিন্তু আলুটাকে খুঁজতেছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আমার ছেলেও কিন্তু আমার পাশে ছিল। আমার ছেলে কিন্তু প্রথমবার গ্রামে যেয়ে অনেক বেশি আনন্দ করতেছিল, কারণ ও যেহেতু এখন একটু হাঁটতে পারে, এক পা দুপা, তাই কিন্তু সারা বাড়ি সে হাঁটতেছিল। আর কি সুন্দর, মাশাআল্লাহ, আমার ছেলে কিন্তু অনেকটা খুশি ছিল। আর আমি বেশি খুশি হয়েছিলাম আমার ছেলের এই খেলনাটা দেখে, কারণ কখনো যেহেতু এই খেলনায় ও ওঠেনি, আর কখনো কিন্তু এটাও বোঝেও না যে এটাকে বসে এভাবে চালাতে হয়। কিন্তু আমরা কিন্তু ছোটোবেলায় বেশ উঠেছিলাম, নানুকে, নানাকে, মামাকে বলতাম যে এভাবে একটু টানতে, আর তারা কিন্তু আমাকে বেশ টানিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমার ছেলেও কিন্তু আমার সেই রকমেরই সব কিছু স্বভাব পেয়েছে, আর আমার ছেলেও কিন্তু বেশ আরামে এইটা উপভোগ করতেছিল। আর বাবুকেও কিন্তু আমি এগুলোকে থেকে একটুকু বারণ করিনি, কারণ গ্রামে যেহেতু এসেছে কাদা ধুলো মাটি এগুলো তো মাখলে কোনো সমস্যাই হয় না। আর যদি এগুলো না মাখে তাহলে তো বুঝতেই পারবে না যে গ্রামের সৌন্দর্যটা কতটুকু আর গ্রামে আনন্দটা কীরকম হয়। তো ফাইনালি কিন্তু আমরা আলুটাকে উঠাকে পেরেছিলাম, আর কত বড় হয়েছিল মাশাআল্লাহ। এটা কিন্তু আমাদের একবেলা হয়ে যাবে। তো যাই হোক, সবাই মিলে অল্প খাবো কিন্তু অনেকটা বেশি মজা করবো, এটাই হয়েছে আমাদের কথা। তো আলু তো উঠানো হয়ে গেছে, এবার তো অনেক বেশি গরম, তাই চিন্তা করেছি গাছ থেকে নারকেল পেড়ে তারপর খাবো। তাই তো যেই কথা সেই কাজ, ভাইকে উঠিয়ে দিলাম গাছে, আর গাছ থেকে ভাই এবার ডাব পাড়তেছিল, আর নিচ থেকে কিন্তু এগুলো ফেটে যাচ্ছিল, যার কারণে কিন্তু এবার মামাও এটাকে ধরার চেষ্টা করতেছিল। তারপর মামাকে আমি বলতেছিলাম যে ধরার দরকার নেই, কারণ যেহেতু কোনো রকম যদি বিকল্প বলে হাতে পড়ে যায় তাহলে কিন্তু হাতে সমস্যা হতে পারে, যার কারণে কিন্তু আমি বারণ করতেছিলাম, কিন্তু মামা আমার কথা শুনতেই ছিল না। তাই তো মামা এবার ক্যাচ ধরার জন্য চলে গেল, আর দেখি এবার মামা ক্যাচ ধরতে পারলো কিনা। ফাইনালি কিন্তু মামা ক্যাচটা ধরতে পেরেছিল। তো এই যে এখানে কিন্তু আমরা অনেকগুলো ডাব পেয়েছিলাম, আর পাটার আগে আগে কিন্তু অনেকে কেটে কেটে খেতে ছিল, বাট আমাদের এগুলোই রেখেছিল। আর এখানে এবার আমার ভাই একটু আমার ছেলেকে ডাবের উপরে বসানোর চেষ্টা করতেছিল, কিন্তু সে তো বসতে চাচ্ছিল না, শুধু কান্নাকাটি করতেছিল। আর এবার বিসমিল্লাহ বলে আমার বাবুকে এবার একটু মুখে দিলাম। আর বাবু তো প্রথমবারের মতন ডাব খেয়েছিল, মাশাআল্লাহ, অল্প করে খেয়েছিলাম, কারণ প্রথমবার কিন্তু সব জিনিসই বাচ্চাদের একটু মুখে অল্প অল্প দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে কিন্তু বাবু খুব মজা করে বা স্বাদ করেই কিন্তু ডাবটাকে খাওয়ার চেষ্টা করতেছিল। আর এখানে কিন্তু মামা এবার সবগুলো ডাব কেটে নিচ্ছিল, আর ডাবের লাউ খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিও কেমন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।